আজকে রান্না করেছি ভাত, এখানে আছে নিম পাতা বেগুন ভাজা। অনেক দিন পর এই নিম পাতা ভাজা খাবো। আর এদিকে ডিমের ডালনা করছি। একটু সকাল সকালই রান্নাটা বসিয়ে নিয়েছি, কারণ আজকে একটা কাজ আছে, তো সেই কাজটা করতে বেরোবো। কাজ বলতে অনেক দিন ধরেই পেন্ডিং পড়ে রয়েছে, একজনের থেকে আমার একটা জিনিস নেওয়া রয়েছে, তো সেটা অনেক দিন হয়ে গেল। তো নানান রকম কাজে ব্যস্ততার মধ্যে আর যাওয়া হয়নি। তারপর মনিয়ারও এক্সাম চলছিল, বাবাইয়ের কলেজের এক্সাম চলছিল, প্লাস ওরও শরীর খারাপ ছিল। আমি তো একদম ঘরবন্দি ছিলাম কিছুদিন। আর তো এই রান্নাটা সকাল সকাল করে রেখে দিয়ে গেলে সুবিধা হয়, কারণ আজকে ও আবার অফিস বেরোবে, সেকেন্ড হাফে ডিউটি, তো এসে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। সেই জন্য আমি রান্নাটা একদম করে নিয়ে তারপর বেরোবো। তো গুড মর্নিং সবাইকে, মৌমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একদম রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। তারপর গিয়ে ওখানে তোমাদের সাথে কথা হচ্ছে যে কি কারণে যাচ্ছি, কোথায় যাচ্ছি। কোথায় এসেছি জায়গাটা চিনতে পারছো? দুদিন আগেই ব্লগ শেয়ার করেছিলাম আমাদের এখানে ডোমজুড়ে বিখ্যাত বারুইপাড়ার রক্ষাকালী মা পুজোর। তো এটা হচ্ছে ওই বারুইপাড়ায় রক্ষাকালী মায়ের যে মন্দির, সেখানেই এসেছি। তো আমার একজনের কাছ থেকে একটা গাছ নেওয়ার রয়েছে, তো আমারই ফেসবুক ফ্রেন্ড, এখানেই কাছাকাছি ওর বাড়ি। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমি মন্দির চত্বরটা একটু ঘুরে, মন্দিরে এই দেখো মায়ের মন্দিরে এসেছি বারুইপাড়া। এখানে একটা কাজে এসেছি, সেটা তোমাদের দেখাচ্ছি পরে কি কাজ। তার আগেই যে মায়ের মন্দির একবার দর্শন করে নিই, চলো। জন্য এসেছি সেটা তোমাদের দেখাই। এই যে হচ্ছে এসা, আমার ফেসবুক ফ্রেন্ড, আর গত 2 মাস ধরে, না হ্যাঁ একদম 2 মাস ধরে ওকে আমি ভোগাচ্ছি। ভোগায়নি, অ্যাকচুয়ালি টাইম হচ্ছিল না। হ্যাঁ একদম খুব ব্যস্ত শিডিউল, তারপর মেয়ের পরীক্ষা, সব কিছু কারণের জন্য হচ্ছে না। আসলে আমিও সময় দিতে পারিনি, ওর সাথে টাইমটা অ্যাডজাস্ট হয়নি কিছু, দুজনেই দুজনের জন্য দোষী আর কি। তো এই যে কারণে এসেছি, দেখো ও প্ল্যান্টেশন করছে রিসেন্ট, তোর বাড়িতে অনেক গাছ রয়েছে। তো তোমাদের যদি যারা ইনডোর করছো বা গাছ ভালোবাসো, তারা প্লিজ ওর সাথে যোগাযোগ করো। ভীষণ ভালোভাবে তোমাদেরকে ও গাছের ব্যাপারে বোঝাতে পারবে বা গাছ দিতে পারবে। ও আমার অ্যাকাউন্টটা এশা দত্ত ESHADUTTA, তোমরা পেয়ে যাবে ফেসবুকে। আর এই ফ্রেন্ডেও তো আছি একদম। তো আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা তো এশাকে পেয়েই যাচ্ছ। ও ডোমজুর বারুইপাড়ায় বাড়ি, তো ও সব কিছু হেল্প করে দেবে। ওর সাথে কন্ট্যাক্ট করো তোমরা যারা গাছ নিতে ইচ্ছুক, আর আমি ওর নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোকে যারা কন্ট্যাক্ট করতে চাইছো ওর সাথে করে দেবো। থ্যাংক ইউ, ও আমার কাছ থেকে গাছ নিয়েছে, এর জন্য আমারও খুব ভালো লেগেছে, কেননা ও আমার ব্লগ দেখে, সব থেকে বড় কথা ও আমার ব্লগ দেখে। অবশ্যই, আমরা একে অপরের পাশে না থাকলে কি করে এগোবে বল। একদম একদম ঠিক আছে, চলো। এই যে ব্যাম্বু ট্রি নিয়েছি ওর থেকে একটা, আরও নেক্সট ভালো লাগলে আবার নেব। চলো একটু কথা বলে নি, গল্প করে নি, তারপর আবার বলছি। আজকে প্রচুর বিয়েবাড়ি রয়েছে, চারিদিকে শুধু বিয়েবাড়ির গান বাজনা চলছে, প্যান্ডেল। আর এখানেও দেখো সবাই হলুদ শাড়ি পরে গায়ে হলুদ দিতে বেরিয়েছে, আর বিয়েবাড়ির একটা দারুণ মরশুম চলছে এখন। ওর পরিবর্তন হবে না, না লোকের পিছনে লাগাই ওর কাজ। এত
লোকের গালাগালি খেয়ে অভিশপ্ত জীবন হয়ে যাচ্ছে, ওই জন্য বলো না। তো এই দাদার দোকান থেকে আমাদের সংসারের কিছু জিনিস যেমন চাল, ডিম এইসবগুলো কেনাকাটার ছিল। তো দাদার দোকান থেকে নিয়ে আর কিছুক্ষণ গল্প করে তারপর আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরে আবার মুনিয়াকে আনতে যেতে হবে, কারণ মুনিয়ার আজকেই এক্সাম শেষ হচ্ছে। আর শেষের দিনে একটু আশা করে যে বাড়ি থেকে কেউ গেলে ভালো লাগে আর কি। তো সেই কারণে বাড়ি ফিরে আবার মুনিয়াকে আনতে যাব স্কুলে। তারপর ও আবার এসে অফিস বেরোবে, আর যাওয়ার পথে ওদের জন্য একটু চকলেট আর একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে বাড়ি ফিরবে। আজকে ওদের এক্সাম শেষ, মানে এই যে হোলি খেলা শুরু হয়ে গেছে। যেহেতু পরীক্ষাটা হোলির কিছুদিন আগেই শেষ হয়, তাই প্রত্যেক বছর ওরা পরীক্ষা দেওয়ার শেষে বাইরেতে এই দোল উৎসব পালন করে। আর দেখো সবাই সবাইকে কীরকম আবির মাখিয়েছে, আর কার্পুলের কাকুগুলোকেও ছাড়েনি, ওই ড্রাইভার দাদাদেরও ধরে ওরা রং মাখিয়েছে আর ভীষণ আনন্দ করেছে। এক একজনকে তো চিনতেই পারা যাচ্ছিল না। আমারই মেয়েটা তো পুরো ভূত সেজে এসেছে, দেখো। কি অবস্থা রে, হ্যাঁ চেনা যাচ্ছে না। ই ভগবান, চশমা আরে আয় রে, মাম্মাম চলো। মুনিয়া ভালো আছিস? কি অবস্থা অনিশ মন্ডল। চলো চলো, বাঙালি রান্নাঘর, ওখানে খাওয়া দাওয়া করে চল বাড়ি, একদিন আসবো। রান্না তো সব কমপ্লিট করেই গেছি দেখেছো, কিন্তু মাছের ঝালটা করা ছিল না, তাই বাড়ি ফিরে মাছের ঝালটাই শুধু করার ছিল। একটু সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করলাম, কারণ ও ডিম খেতে খুব একটা পছন্দ করে না, বা ছেলে মেয়েদের জন্য ডিমটা করলাম, আর ওর আর আমার মাছের ঝাল করলাম। তো হয়ে গেলেই আমি ওকে খেতে দিয়ে দেবো। ও রেডি হয়ে গেছে অফিসের জন্য, এক্ষুনি খাওয়া দাওয়া করে ও অফিসে বেরিয়ে যাবে। বাটা মাছটা ফ্রিজেই ছিল, কালকে ঝাল করেছিলাম, আর এই এক পিস বেঁচে ছিল, সেই জন্য একদমই মাছের ঝালটার সাথে মিশিয়ে দিচ্ছি। বাড়িতে এসে গাছটাকে তো আমি সুন্দর করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, যেরকমটা আমাকে এসব বলল। তো এই দেখো, আমি একটা বাউল আমার ছিল, তো এই বাউলটার মধ্যেই, কাঁচের বাউল, এর মধ্যে পরিষ্কার করে গাছটা ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখানটাই রাখবো, এই যে এখানটা একদম পারফেক্ট জায়গা। দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করা হয়নি। চলো রাত্রির খাবার করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো,
সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আজকে রাতে করেছি দেখো পরোটা আর একটু আলুর দম করেছি, আর ডিম আলু কষা একটু ওবেলা তো রয়েই গেছে, তো এইগুলো দিয়েই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করা হবে। তাহলে চলো, টাটা, গুড নাইট।